আপনারা যাইবেন না এখন ওইখানে হসপিটাল যাবেন না? ঢাকা মাওয়ার রোডে আমরা যখন বাইকাররা একসাথে যাচ্ছিলাম, এত বড় অ্যাক্সিডেন্ট আমাদের গ্রুপের ভিতর হয়ে যাবে সেটা আমরা কল্পনাই করিনি। আল্লাহ, আপনারা যাইবেন না এখন ওইখানে হসপিটাল যাবেন না? আমার মনটা কামতি ছিল পুঙ্গার পরে আমি নয়নি আমাদের সাথী ভাই যে অসুস্থ বা যে অ্যাক্সিডেন্ট করেছে তাকে আমরা সকলেই দেখতে যাচ্ছি। আর মূল হচ্ছে ওরা সবাই হসপিটালে যাবে আর আমি আমার গন্তব্যে বরিশালের উদ্দেশ্যে আমি রওনা হয়ে চলে যাব। তো সকলকে আমি এইটাই বারবার বলি, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছেন সকলকে আমি বলি যে সবসময় সাবধানে গাড়ি চালাবেন এবং যখন আমরা ট্যুরে বের হই তখন নিজের গাড়ির কন্ট্রোলিং এবং গাড়ির স্পিডের দিকে অনেকটা খেয়াল করার জন্য। কারণ এই গাড়ির রাইডের ভিতরে যদি কখনো একটু ভুল হয়ে যায় তখন আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে। এই জন্য সবসময় সাবধানে থাকবেন। এই তোরা যাবি না? তোরা ওদিক যাবি না? নয়ন নিয়া তোরা নয়ন নিয়ে হসপিটালে যা। আমি আইতেছি, বেটা আমি আইতেছি, তোরা যা ওই সাইডটা আমি ঘুরে নিয়ে আই। ইমনের লই আইতেছি, ইমনটা লই আই, তোরা ওই সাইড দিয়ে যা, ওর কাছে যা। হ্যাঁ হ্যাঁ ওইটা ওই সাইড দিয়া, ওই সাইড দিয়ে যা, ওই সাইড দিয়ে যা। তো করে কইছি ওই সাইড দিয়ে যা। এত জোরে চিল্লাইছে হুনুস না থাক। আরে ইমনের হসপিটালে পাঠাইছি বেড়া, ওই সাইড দিয়ে আব্দুল্লাহপুরে ঢোক, আব্দুল্লাহপুরে ওই নিচ দিয়ে ঢুকিয়া হসপিটালে যা। আমরা ওই গ্রুপটা নিয়ে আইতেছি, ওকে যাওয়া লাগবো না, ওরা লয়ে গেছে গা, সবটি গাড়ি এক জায়গায় গেছে, ওই জায়গায় কেউ যাইবো না, সামনে যাইবো না। তোরা তোরা পিছে হ্যাঁ আজকের লেগে ভাই অফ কর, আজকের লেগে অফ করে দে, আজকের লেগে ট্যুরটা অফ করে দে। আমি যাই গা, তোরা হসপিটালে যা। আমি বাইক যাই গা ভাই, পরে হসপিটালে পাঠাই দিছি, তোরা যা। তোর অবস্থা পুরো খারাপ ভাই। আরে এমনি কেউ গাড়ি চালায়নি, এমনি কেউ গাড়ি চালায়? একবার পিছে তাকায়, এমনি একবার সামনে তাকায়। এমনি গাড়ি চালাইলে তো বিপদ হইবই। আরে গাড়ি তো সবাই 100-র উপরে ছিল, ঠিক আছে, ঠিক ছিল তোমরা 100-র উপরে, তোরা তো কোনো বিষয় না। শৃঙ্খলা পাইলে যাও তোমরা, তোমরা কি বাউলা বাউলি করতেছো ভাই? আমার আল্লাহর দোয়াই লাগে, আমার মাফ করো। সামনেতে এই ট্যুরের বিষয় আমার কোনো দায়িত্বের ভিতরে রাখবা না, ঠিক আছে? ট্যুরের বিষয়ে কোনো দায়িত্ব আমার দিবা না। আজকে ফলাটার কিছু হয়ে গেলে কি করবা তোমরা? কি জবাব দিবা? ওরা তো বেহুশ হয়ে গেছি হসপিটালে, কি জবাব দিবা ওর বাপ মায়েরে? আর ওরা আগে কয়া দাও না কিনলে গাও, নতুন পোলা একটা ঢুকছে নিয়ে আইসো, ঠিক আছে, ঢুকছে, ওরা কি বুঝাই না দিবা না যে কেমনে ট্যুরের ভিতরে এতগুলা গাড়ির ভিতরে কেমনে থাকবো ওরা? এখন আলাপ বয়া থাও, এখন আলাপ বয়া থাও, ঠিক আছে? এখন আলাপ বয়া থাও। ওই সাইডটা কইছি লইয়া হসপিটালে যা, চিকিৎসা করাইয়া আল্লাহ আল্লাহ কর যেন ঠিক হয়ে যায়। লইয়া এরপরে একবারে বাদ জায়গা।
আব্দুল্লাহপুরেতে ঘুরা ভাই, তোকে আর পদ্মার উপরে যাওয়া লাগতো না। তোর আব্দুল্লাহপুরেতে ঘুরা, তোকে পায়ে ধরি ভাই। দেখ ওর জ্ঞান ফিরে নিয়ে এইটা আগে দেখ, ওর জ্ঞানটা ফিরে নিয়ে এইটা দেখ। আমি শ্রীনগর যাইতাছি, শ্রীনগর যাইয়া শ্রীনগর বাইরের আগের থেকে কোনো হসপিটালে যোগাযোগ করতেছি। আপাতত একটা হসপিটালে ঢুকাইছি, ওইখানে যতটুকু পারে ট্রিটমেন্ট চলতেছে। চালাক, ঠিক আছে ভাই? এইটা কি কাম হইলো আজকা? আমি আগের ভিডিওতে আমি কইছি যে যারা রাইড করো ভাই, একটু সাবধানে রাইড করো, নিজের জীবনের মূল্য বেশি। হুম, 20 টাকা। জীবনের মূল্য দিতে শিখো। এখন কই ভাই, জীবনের মূল্য দিতে শিখো। আমি আমি তোমাদেরকে দেখা গেছে ভিডিওর ভিতরে প্রতিটা পিক দিয়া দিমু, পরে যখন হসপিটালে নিয়ে যাই প্রতিটা পিক আমি তোমাকে দিয়া দিমু, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর দোহাই লাগি ভাই, কেউ এমনি রাফ ভাবে গাড়ি চালায় না। গাড়ি জোরে টানলে কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়? গাড়ির ভিতরে উঠলে মনে হয় যে আমি হইলাম শাহরুখ খান, ঠিক আছে? গাড়িতে উঠলে আমার নিজেরই মনে হয় শাহরুখ খান, আমি নিজেই সালমান খান, সব আমি নিজে একলা। আর যেটি আছে সব হচ্ছে চুদুম বুদুম। ওকে এত কইরা না করলাম যে ভাই নতুন গোলাবান্ধব গাছ শৃঙ্খলা বুঝবো না, সাবধানে ওকে ড্রাইভ করতে। হয়তো জোরে টানে হয়তো জোরে টানে এর ভিতরে আবার বাউলি মার। কি বলো, আমার মুখের খারাপ কথা ভাই। বলা নাই বাউলি দিস কপাল বালা, অন্য ফোলাওয়ান দিলে পরে না, একলা পড়ছে। পুরো অজ্ঞান, কাইটটা কুটটা ছিঁড়ে গেছে গা, পুরো অজ্ঞান হয়। আল্লাহ মাফ করুন, আল্লাহ ওরা সুস্থ করে দেয়। কারণ আমরা চাই না যে টুরিস্ট বা কোনো আমাদের সাথে যে সাথী ভাইরা কেউ বড় না হাতে হোক, এটা আমরা কেউই চাই না। সবসময় সাবধান করে। তারপরে যদি ওরা না শোনে তাহলে বলার কিছু নেই। আর আমার ভাই শিক্ষা হয়েছে, আমি যখন সামনে থেকে ট্যুরে বেরোমু, আমি কমু যে আগে বাপ মার থেকে পারমিশন লয়ে, যদি ঠিক মতো গাড়ি চালাস তুই শুধু শেষ হয়ে যাস গা, তাও আমি বুঝছি করার। আমরা কোনো জবাবে নিজ দায়িত্বে সব করতে হইব। ওই জায়গা কেউ দায়িত্ব নিব, যদি পারোস তাহলে যাবি, আর ভাই যদি না পারো বাদ দে, তোকে যাওয়া লাগতো না। কিন্তু তোর মা বাপের তো পারমিশন লইতে পারতি না ঠিক মতো, যে কই যাইতেছ, কই যে আমি ঢাকার ভিতরে আছি, কই যাবি তুই জায়গা গেছে ঢাকা, এটা করে লাভ নাই। ঠিক আছে, বাপ মায়ের করণটারে খালি করিস না। বাপ মার করণ খালি করলে আর জীবন তো বাপ মা কানতো, তোর কি অবস্থা বুঝছিস? নিজে কষ্ট পাই, নিজে কষ্ট পাস তোরা, এটা হচ্ছে ভিন্ন বিষয়। মানুষগুলো সারা জীবন দুঃখে কানতে কানতে যাইব, ঠিক আছে? সারা জীবন কাটাবো কানতে কানতে যাইব। আরো অ্যাক্সিডেন্ট দেখা আমারও আটমিটটা মানে ধুক করতে। আরে আমার যদি কিছু হয়ে যায়, আমার পরিবারে কেড়াই দেখবো? আমার যদি কিছু হয়ে যায়, আমার ছোট সংসারটা কেড়াই দেখবো? ঠিক আছে, দেখেন ভাই, আমি সব সময় আমি আমার জায়গা থেকে গাড়ি চালাই। আজকে ভয়ের চালায়, এত ভয় লাগতেছে, আমি এই লাইনে বাইরে যেতেছি। বাকি একটু শান্ত হইলে আমি আবার চালান শুরু করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। সবার কাছে রিকোয়েস্ট, সবাই ভাই সাবধানে ড্রাইভ করবেন, সাবধানে গাড়ি চালাইবেন। ওদেরকে একটু খোঁজ নিয়ে দেখি ওদের কি অবস্থা আছে, এরপর আমি গাড়ি চালাচ্ছি।